আমাদের অনেকের প্রশ্ন এটা যে আমরা যখন এআই তে একটা ছবি এপ্লাই করি তখন কিন্তু সেই ছবিটা একুরেট আসে না। অনেক সময় আমরা করি কি যেকোনো একটা ছবিকে সেই ছবিটাকে সরাসরি আমরা এআই এর মাধ্যমে দিয়ে দেই। তখন ছবিটা কিন্তু একুরেট আসে না। এআই দিয়ে কিন্তু প্রফেশনাল লেভেলের ছবি ডিজাইন ছবি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পাসপোর্ট সাইজ ছবি কিভাবে একুরেট ভাবে সেম ছবিটাকেই এআই দ্বারাই প্রফেশনাল লেভেলের এইচডি কোয়ালিটিতে ছবিতে রূপান্তর করতে পারেন। যেখানে আপনার পেজ পরিবর্তন হবে না। আপনি যে ছবিটা দিবেন সেম ছবিটাই আসবে। তো সেটি কিভাবে ফটোশপ কিংবা এআই এই দুটার সমন্বয়ে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, একুরেট ভাবে ছবির পোশাক কিভাবে পরিবর্তন করবেন, কি টেক্সট লিখে দিলে জেমিনি এআই আমাদেরকে সেম কোয়ালিটির সেম ভাবেই সেম পেজ রেখে কিভাবে ড্যাশ পরিবর্তন করে দেয় সেই প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করতেন। যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা দেখেন আমি যদি ফটোশপে আসি, ফটোশপে আসার পরে দেখেন এমন একটা ছবি। এই ছবিটাকে যদি আমি পাসপোর্ট সাইজ ছবি করি, এটা কিন্তু সরাসরি ছবিটা তোলা। যদি আমি এআই এর কাছে দেই যে বলি যে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করে দেন অথবা হচ্ছে আমার ছবিটাকে একবারে ক্লিয়ারলি একটা ছবি তৈরি করেন। তাহলে কিন্তু এআই কিন্তু আমাকে একুরেট ভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দিবে না। তো এখানে কিন্তু ফেস পরিবর্তন হয়ে যাবে। সবকিছু এভরিথিং সব পরিবর্তন হয়ে যাবে। তো এরকমভাবে তখন কিন্তু চেহারার সাথে মিলে না। তো আমরা এআই এর সাহায্যে এই ছবিটা তৈরি করার জন্য যে অপশনটা ১ম এ করে নিব সেটা হচ্ছে আমরা ফটোশপের মাধ্যমে এই ছবিটাকে ১ম পাসপোর্ট সাইজের করে তৈরি করে নিব। পাসপোর্ট সাইজে তৈরি ক্রপ করে নিব। ধরেন আমি পাসপোর্ট সাইজে ক্রপ করে নিলাম এই ছবিটা। পাসপোর্ট সাইজে সিলেক্ট করে আমরা এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার পরে দেখেন আমার এই ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের হয়ে গেছে। এখন আমরা এই ছবিটাকে যেটা করব সেটা হচ্ছে আমরা নরমালি আমরা ছবিতে যেভাবে কাজ করি ঠিক সেভাবে কাস্টম ভাবে আমরা ছবিটাকে কাজ করে নিব। ধরেন এই যে দাগ আছে আমরা একুরেট কালারটা তৈরি আগে করে নেব। ধরেন আমি সেম কালার এপ্লাই করে দিব। এক কথায় আমরা ছবিতে ম্যানুয়ালি ভাবে যা কাজ করি সেই কাজগুলো আমরা ছবিতে করে নেব। যদি আমরা সেইভাবে ছবিটাকে কাজটা করে নেই তাহলে পরে যদি আমরা এআই এর কাছে দেই তাহলে কিন্তু ছবিটা দেখবেন একুরেট একটা ছবিতে রূপান্তরিত করে দিবে। আর সরাসরি দিয়ে দিলে কিন্তু আমরা একুরেট কোনো সময় পাই না যে এই চেঞ্জ হয়ে যায় সেই চেঞ্জ অনেকের প্রশ্ন যে আমরা একুরেট ভাবে ছবি কিন্তু এআই এর কাছে পাই না। আমি একটু নরমালি কাজ করি, এত হাই কোয়ালিটি কাজ করা লাগবে না। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এখন দেখেন ছবিটা কিন্তু আমার পাসপোর্ট সাইজের ছবিটা আমি ক্রিয়েট করতে পারছি। এখন এই ছবিটাকে যদি আমি এআই এর কাছে দেই, তাহলে কিন্তু আমাকে যেমন এনহান্স করে দিবে। আমি এনহান্স করার জন্য এটা ১ম এ যেটা করব, সেটা হচ্ছে সেভ করে নিবে। সেভ করে আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে দিয়ে ধরেন ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে লিখব ফটো এনহান্স। এই ফটো এনহান্সটা লিখলাম এখানে। লিখার পরে এআই ফটো এনহান্স এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এআই এনহান্স অনেকগুলো ওয়েবসাইট আছে। আপনারা যেকোনো ওয়েবসাইটে কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমার কাছে বেস্ট লাগে এই ওয়েবসাইটটা। এটাতেই আমি করি বেশিরভাগ। তখন আমার ছবিটাকে এখানে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পরে এখানে দেখেন প্রসেসিং হচ্ছে। এখন এটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে আমার যে ফাইলে ডাউনলোড হয়েছে সেখান থেকে শুধু খালি আমি ফটোশপে সরাসরি নিয়ে আসলাম। আগের ছবি এবং এই ছবিটা ২ টা একসাথে মিলান। মিলিয়ে দেখেন এই ছবিটা কত ক্লিয়ারলি সেম ছবি কিন্তু কোনো পরিবর্তন নাই। শুধু খালি এটা এনাউন্স করে একবারে ক্লিয়ারলি একটা ছবি তৈরি করে দিছে এআই। তো আপনারা যদি ফটোশপের মাধ্যমে ১ম সেটাকে পাসপোর্ট সাইজে তৈরি করেন, নরমালি একটু কাজ করেন, এরপরে আপনারা এআই এর কাছে দিবেন। আরেকটা অপশন সেটা হচ্ছে আমরা এই ছবিটাকে পোশাক পরিবর্তন করতে চাই। তো পোশাক পরিবর্তন করতে চাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জিমিনি এআই তে আসার পরে আমরা যেটা করব ছবিটাকে এখানে প্লাস আইকনে দিয়ে আপলোড ফাইলে গিয়ে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ছবিটাকে এখানে আপলোড করে দেব। আপলোড করে দিয়ে আমরা যেটা করব আমরা একটা টেক্সট লিখে দিব। দেখেন জেনারেট এ রিয়ালিস্টিক ফটো অফ মেন ব্ল্যাক শার্ট। এখানে যদি আপনি যদি অন্য কালার শার্ট চান তাহলে সেই কালারটা শার্টটা এখানে লিখে দিতে পারেন। আমি ব্ল্যাক কালার লিখে দিলাম। ব্ল্যাক কালার শার্টটাই লাগবো। এটা পাসপোর্ট সাইজ ছবি 2x2 ইঞ্চি 51x51 মিনিমাম। তো রিয়েলিস্টিক লাইট অ্যান্ড স্টেপ ডিটেইলস। তো এটার ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট লিখে দিলাম, হোয়াইট আসবে। তো আপনারা যেটাই লিখে দেন, আপনারা এআই এর কাছে যদি আপনারা রিপ্রেজেন্ট না করতে পারেন, ধরেন আপনি
এআই এর কাছে একটা ছবি দিছেন, সেটার যদি আপনি ভালো করে রিপ্রেজেন্টই না করতে পারেন, তাহলে আপনাকে ভালো ছবি তৈরি করে কখনো দেবে না। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার টেক্সটটা যেটা লিখে দিবেন, সেই টেক্সটটা যেন একুরেট হয়, টেক্সটটা যেন আপনার ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। যে ছবিতে আপনার যেরকম আছে ঠিক সেরকম ভাবেই হয়। তো সেটা দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখানে সাবমিট অপশনে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে দেখেন লোড হচ্ছে। দেখেন ছবিটাকে আমার পোশাক পরিবর্তন করায় দিছে। এখন এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে সরাসরি আমরা ফটোশপে নিয়ে যাব। এখন এই ছবিটা দেখেন আপনি যে কত সুন্দর ইজিলি ভাবে আমার কিন্তু পোশাক পরিবর্তন করে দিয়েছে সেম চেহারাটা রেখে। তো দেখেন সেম চেহারাটা রেখে আমার একটু পোশাকটা পরিবর্তন করেছে। একবারে রিয়েলিস্টিক একটা ছবিতে রূপান্তর করেছে। এখন এই ছবিটাকে আপনারা পাসপোর্ট সাইজ করে কাস্টমাইজ করে সেটাকে একটু চেহারাটা একটু ব্রাইট করে আপনারা সেটাকে প্রিন্ট দিয়ে দিবেন। তাহলেই দেখবেন একুরেট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি হয়ে যাবে। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শেয়ার করলে কিন্তু আপনার উপকার হয় না, কিন্তু আপনার মাধ্যমে কোনো একটা মানুষের উপকার হয়। আমাদের যে টিউটোরিয়ালগুলা এই টিউটোরিয়ালগুলো যদি আপনি শেয়ার করেন, আপনার মাধ্যমে অন্য কেউ সেটি দেখতে পারতেছে, সেটি জানতে পারতেছে, সেটি শিখতে পারতেছে। তো একটি শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ থাকবো এটি। তো আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।